হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো। আর এই রেসিপিটা সত্যি এত দুর্দান্ত টেস্ট, মানে না, আমি এটুকু আমি শিওর হচ্ছি, হয়তো এক মুঠো ভাত খেলে ও ওই জায়গায় তিন মুঠো ভাত খাবে। যাই হোক, রেসিপিটা দেখো, দিলে বুঝতে পারবে। প্রথমে দেখো, আমি প্রেশার কুকারে ভাত বসিয়েছিলাম, ওটাতে কুমড়ো আর আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর আলু না, আমি সবসময় খোসা সমেত সেদ্ধ করতে বসাই, দিলে না ওটার টেস্টটা সত্যি আলাদা হয়। তোমরা একবার ট্রাই করে দেখবে। তোমরা হয়তো ভাবো খোসা দিয়ে সেদ্ধ করলে যেই টেস্ট, খোসা ছাড়িয়ে সেদ্ধ করলে ওই টেস্ট, না, কিন্তু সম্পূর্ণ আলাদা টেস্ট হয়। যাই হোক, কুমড়োটা একটু গরম ছিল। এটা হচ্ছে আলু সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ, প্রথমেই বলে দিলাম। কেন হয়তো কেউ বুঝতে পারবে না, কুমড়োটা না বেশ দারুণ ছিল, কুমড়োটা যথেষ্ট ভালো কুমড়ো ছিল। আর কুমড়োটা যেহেতু গরম ছিল, ওই জন্য একটু হাফ করে দিয়েছি, কেন জিনিসটা একটু ঠান্ডা হবে। প্রথমে আমি এর মধ্যে সর্ষে তেল দিয়েছি। সর্ষে তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দেবে। তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দেখো, জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা কিন্তু আমি নিজেই ঘরে ভেজেছি। আর ঘরে ভাজা জিরে গুঁড়োর টেস্ট সম্পূর্ণ আলাদা। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। লঙ্কাটার পরিমাণ একটু বেশি রাখবে, কেন বাচ্চারা যদি খায় লঙ্কাটা তাহলে অ্যাভয়েড করবে, বাট বড়রা খেলে অবশ্যই লঙ্কাটা বেশি পরিমাণে দেবে। আর এখানে নিয়ে নিচ্ছি, দেখো, আমি ভাজা পেঁয়াজ। পেঁয়াজটা কাঁচার থেকে যখন ভাজা দেবে না, ওটা টেস্ট মানে পুরোটাই টেস্টটা চেঞ্জ হয়ে যায়। আর এখানে আর পেঁয়াজের পরিমাণটাও বেশি দেবে। আবার একটা দিলাম, দেখো, শুকনো লঙ্কা, এটাও আমি তেলে ভেজে নিয়েছি। আর এরপরে দেবো আমি পরিমাণ মতো লবণ। লবণটা আমি একটু হালকা কম দিলাম, কেন বলো তো, আমি প্রেশার কুকারে যখন কুমড়ো আর আলুটা সেদ্ধ করছিলাম না, তখন ওর মধ্যে লবণ দিয়েছিলাম। তারপরে সব কিছু দিয়ে দেওয়ার পরে এবার এটাকে আমি মেখে নেব। প্রথমে লঙ্কাগুলোকে আগে ভালো করে ঠেসে ঠুসে নিচ্ছি। আমার একটাই লক্ষ্য, যে কোনো জিনিসেই এখন এত আমার লঙ্কা খাওয়ার ইচ্ছে হয় না, বিশেষ করে কাঁচা লঙ্কাটাকে আমি মিস করতে চাই না। লঙ্কা দিয়ে ভালো করে ঠেসে নিচ্ছি। মানে যত মাখাটা ভালোভাবে ঠেসে ঠুসে মাখবে না, তত ওটার টেস্টটা যেন তার মানে দ্বিগুণ বাড়তে থাকে। যাই হোক, আমি এখানে জিনিসটা মেখে নিচ্ছি। আমি না এটা আজকে প্রথমবার ট্রাই করেছি। আমার প্রথমবারেই না এত ভালো লেগেছে, ওই জন্য তোমার সাথে রেসিপিটা শেয়ার করছি। আশা করি তোমাদেরও এটা ভালো লাগবে। যাই হোক, ওটা ভালো করে আমি মেখে নিচ্ছি। আর হ্যাঁ, প্রেশার কুকারে কিন্তু আমি একটা ডিমও সেদ্ধ করতে বসিয়েছিলাম। আর দেখো, এখানে আমার ভর্তাটা মানে আলু আর কুমড়োর ভর্তাটা পুরোটাই রেডি। আর তো একটাই কথা বলছি, একটু লঙ্কাটা বেশি পরিমাণে দেবে। দিলে আমি কথা দিচ্ছি, যেখানে এক মুঠো ভাত খেতে, ওখানে অবশ্যই চার মুঠো ভাত খাবে। তা এটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার এবার এই জিনিসটাকে আমি পুরো গরম গরম ভাতে খাবে। যদি ফেনা ফেনা ভাত থাকে তো ফেনা ভাতেও খেতে পারো। আর গরম গরম ভাতে জিনিসটা খাবে, আমি প্রমিস করছি যথেষ্ট ভালো তোমাদের লাগবে। আর এখানে একটা ডিমও সেদ্ধ বসিয়েছিলাম, ওটাও একটা স্লাইস করে কেটে সাইডে গার্নিশিং করে নিয়েছি। গার্নিশিং করেছি মানে ভেবো না যে এটা ফেলে দেবো, অবশ্যই ডিম সেদ্ধটা আমার প্রিয়, আমার যে কোনো সেদ্ধ জিনিসই খুব ভালো লাগে। আর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই, তোমরা যদি বাড়িতে বানিয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।